শেরশাহ 1540 থেকে 1545 খ্রি. 1539 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরখান শেরশাহ উপাধি নেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করেন। 1540 সালে তিনি বাংলা দখল করেন। একই বছর তিনি হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত 4830 কিমি দীর্ঘ একটি মহাসড়ক সড়ক-ই-আজম নির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগণ এ রাস্তা সংস্কার করে নাম দেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত চুক্তি দলিল নামে দলিল সম্পাদন করে দিত, আর সরকারের পক্ষ থেকে জমির উপর জনগণের সত্ত্ব স্বীকার করে নিয়ে পাট্টা ভূমি সত্ত্বের দলিল দেওয়া হতো। ডাক ব্যবস্থার উন্নতির জন্য তিনি ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা করেন। শেরশাহ মুদ্রা ব্যবস্থার সংস্কার মুদ্রার প্রচলন করেন। তিনি দাম নামক রূপার মুদ্রার প্রচলন করেন। মাত্র 5 বছরের স্বল্পকালীন শাসনে শেরশাহ সাম্রাজ্যে শান্তিশৃঙ্খলা বিধান করে প্রশাসনকে পুনর্বিন্যাস করেন। তিনি তার সাম্রাজ্যকে 47টি সরকারে এবং প্রতিটি সরকারকে কয়েকটি পরগনায় বিভক্ত করেন। এ প্রশাসনিক ব্যবস্থায় বাংলায় 19টি সরকার ছিল। প্রতিটি সরকারে শিকদারি-শিকদারান ও মুন্সিফান খেতাবধারী দুজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। Follow the Facebook page and subscribe the YouTube channel to get more educational videos. Thank you.